এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, নবীজির জীবনে তো আপনি অনেক কাছে ছিলেন, একটা হাদিস আমাদের শুনাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বসো, আমি হাদিস শুনাইতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী একটা হাদিস শুনাইছেন, এমন সময় একটা নির্জন জায়গার ভিতরে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই। এ কইয়েই একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার কিছুক্ষণ পর হুঁশে আসলেন, ভাইজান হাদিসটা শুনাবেন। আবু হুরায়রা বলেন, রহমতের নবী আমার সামনে একটা হাদিস শুনাইছেন, কেউ ছিল না, রহমতের নবী আর আমি আবু হুরায়রা ছাড়া আর ওই ঘরের মধ্যে কেউ ছিল না। নবী সুন্দর করে আমাকে হাদিসটা বুঝাইয়া বুঝাইয়া বলেছেন। এ বলে আবার বেহুশ হয়ে পড়েছে। আবার হুঁশে আসছেন, আবার বেহুশ হয়ে গেছেন। এইভাবে তিনবার বেহুশ হওয়ার পর চতুর্থবার বলে, শুনো আবু হুরায়রা, কান্না করে আর বলে, নবী একটা হাদিস শুনাইছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আপন বলতে কেউ থাকবে না, ওই দিন তিনটা ব্যক্তিকে আমার আল্লাহ ডাকবেন তার আদালতে। একজন হবে শহীদ, আর একজন হবে আলেম মাওলানা, আর একজন হবে দানবীর, দান টান করনেওয়ালা। আল্লাহ তাআলা শহীদের ডাক দিয়া বলবে, এই বান্দা, তুই আমার রাস্তায় শহীদ হয়েছো, গলা কাটাইছো, আমি তোরে অনেক মর্যাদা দিলাম, বলো কি করেছো? কয় শহীদ। বলে কেন হয়েছো? বলে আল্লাহ আপনার জন্য। কয় না, আমি তো কলবের খবর জানি। দুনিয়ার মানুষ সব দেইখা বিচার করে উপরের জিনিস, আর আমি কলব দেইখা বিচার করি। দুনিয়ার মানুষ জানে তুমি একজন শহীদ, তুমি বীর মুজাহিদ, এইটা টাইটেল পাওয়ার জন্য। আমি আল্লাহ তোমার কলবের খবর জানি, তুমি আমার মহাব্বতে শহীদ হও নাই। মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে, এই জন্য তুমি যুদ্ধের ময়দানে আসছো, বীর যোদ্ধা টাইটেল নেওয়ার জন্য। দুনিয়াতে তা পেয়ে গেছো। আমার আল্লাহ তখন ডাকবেন, নবী বলতেছেন আবু হুরায়রাকে, আল্লাহ ডাকবেন, এর জাহান্নামের ফেরেশতারা কই? এই শহীদের হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এটা দুনিয়াতে মানুষকে ধোঁকা দিছে, আমার জন্য কোনো আমল করে নাই। মাওলানাদের ডাকবে, মাওলানা, তোমারে আমি এলেম দিলাম, ব্রেন দিলাম, তুমি এলেম কেন শিখে কি করেছো? বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি, মানুষের বয়ান করেছি। এটা তো মানুষের কাছে তুমি কারি সাহেব, মাওলানা সাহেবের টাইটেল পাওয়ার জন্য তোমারে সবাই দাওয়াত দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে। এটা দুনিয়ায় পাইছো, আমি তোর কলবের হালাত জানি, তুই আমার জন্য কিছু করো নাই। এ জাহান্নামের ফেরেশতা, এই মাওলানাকে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগাও। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তৃতীয় ব্যক্তি দানবীর। আল্লাহ বলবে, বান্দা, তোরে আমি অনেক টাকার মালিক বানাইছি, গরিবের মতো কষ্টের জীবন আমি তোরে দেই নাই। বল আমার কি আদায় করেছো টাকা পাইয়া, সম্পদ পাইয়া? বলবে আল্লাহ মাদ্রাসায় দান করেছি, মসজিদে গরিব এতিম অসহায়দের দান করেছি। বলে কেন? বলে তোমার জন্য। কয় না না, আমি তো তোর অন্তরের হালাত জানি। তুই দান করেছো, মানুষ তোরে দানবীর বলবে, তোর নামটা নেম প্লেটে লাগায় দিবে, তোর চেয়ারে বসায় সম্মান দিবে। আমার মোহাব্বতে দান করো নাই। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, তুই দুনিয়া পাওয়ার জন্য দান করছো, দুনিয়ায় তো তা পাইয়াই গেছো সম্মান, আমার কাছে আজ কিছু নাই। ও জাহান্নামের ফেরেশতা, এই দানবীরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগাইয়া জাহান্নামে নাও। এরে নবীর উম্মতের দল। আবু হুরায়রা কইয়া কান্না করে বেকারার হয়ে গেলেন। একজন শহীদ গলা কাটা বান্দার যদি কিয়ামতের দিনেই হালাত হয়, একজন মাওলানার যদি এমন হালাত হয়, একজন দানবীরের যদি এমন হালাত হয়, এবার চিন্তা করা দরকার আপনার আমার অবস্থাটা কেমন হবে।
हर के दारत खौफे हक